সুস্মিতা, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে সাথে নিয়ে আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের অন্যান্য দিনের মতো একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে একটু পাশে থেকো। আজ হচ্ছে শনিবার। গতকাল যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওটা ছিল মঙ্গলবারের ভিডিও। টানা বলতে পারো তাহলে 4-5 দিন আমি কোনো ভিডিও করিনি। না করার না অনেক কারণ ছিল। এক তো এই যে একটা প্রবলেম চলছে, তার জন্য এত টেনশন হচ্ছিল যে কোনো রকম ভিডিও কিছু করার প্রবৃত্তি মনে যাচ্ছিল না। আর তার থেকে একটা বড় কথা কি বলতো, এত ফোনে ভিডিও হয়ে গেছে সেগুলোকে এডিট করে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম আগে এগুলো দিই, পরে তারপর নতুন ভিডিও করব। জাপানে আজ থেকে পরপর 4 দিন ছুটি রয়েছে, তো সেজন্য আজকে ঘুম থেকে একটু লেট করেই ওঠা হলো। ওই 9টা নাগাদই উঠেছি। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে আসতে ওই 9:30 মতো বেজে গেছিলো আর কি। আর আজকে ভাবলাম ওই যে কালকে তোমাদের সঙ্গে স্যান্ডউইচটা শেয়ার করেছিলাম, তো ওটাই আজকে বানাবো। ওই যে মাঝখানে কটা দিন গেল ওতে আর ওকে বানিয়ে খাওয়াতে পারিনি। ও মানা করেছিল, বললো যে ছুটি দিন দেখে খাইও। আর তার থেকে কথা হলো ওই যে কলাগুলো এনে রাখা আছে, তো ওটা বললো খারাপ হয়ে যাবে, তার থেকে তুমি এটাই এখন দাও, ওই ছুটির দিনে তুমি তখন আমাকে বানিয়ে খাইও। তো আজকে ভাবছিলাম একটু অ্যাশ করে চাটা বানিয়ে ভালো করে খাবো, কিন্তু সেটা আর হয়নি। চাটা তো বানাতে পারলাম না। বাড়িতে একটা ওচার বটল ছিল, এই যে গ্রিন টি, তো ওটাই এখন 2টো গ্লাসে অল্প করে গড়িয়ে নিচ্ছি। আমরা তো সারাদিনে অল্প অল্প করে জলের মতো খেতে থাকি, এটা এখন এই ব্রেকফাস্টে খেতে হবে আর কি। একটু যে গরম জল করবো সেটাও আর একদম করতে পারলাম না। অনেক কষ্টে এই ব্রেকফাস্টটা বানিয়েছি, এটাই অনেক। তো চলো এখন এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমিও ভাবলাম ওর সঙ্গে একটু ঘুরে আসি। ঘরে বসে কি করব, তো এত রোদ ছিল, ছাতাটা তো নিয়ে যেতেই হয়েছিল। আর না এলে না আমি খুব মিস করে যেতাম এই যে সুন্দর একটা আকাশের মুহূর্ত, আমি দেখতেই পেতাম না। এত সুন্দর লাগছে, সত্যি মন মুগ্ধ হয়ে গেল। আর এই তো এবার চলে এসেছি দাইশোতে। এখান থেকে ওই ব্যাটারিটাও কিনবো, আর একটা জিনিস কেনার ছিল অনেক দিন থেকে। এই যে স্টেনারটা আমার কাছে ছিল না, তো ভাবছিলাম কিনবোই না, তো মনে হলো না এটা নিয়েই নিই, আমার খুব দরকার। আর আজকে তো একটা জিনিস বানাবো, তার জন্য এটা খুবই প্রয়োজন। আর সঙ্গে এই যে ব্যাটারিটা নিয়ে নিয়েছি। চলো এটা এখন যাই, বিলিং করে আসি। はい、お待たせしました。こちら200円商品ですね。330円です。よろしいですか？ 1030円お預かりします。700円のお返しです。ありがとうございます。ありがとうございます。তো চলো জিনিস তো নাও হয়ে গেছে, এবার ঘরের দিকে রওনা দেওয়া যাক। তো আমি যাচ্ছিলামই, হঠাৎ করে চোখে পড়লো কিছু হোম ডেকোর, পরে দেখবো। ঘর চলুন। এই যে এখন চলে এসেছি যে এখানে চেঞ্জটা করব, তো তার আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে ব্লিঙ্ক করছে না, এটাই মানে হচ্ছে ব্যাটারিটা শেষ হয়ে এসছে। তো আগের 2টো ব্যাটারি আমি বের করে নিয়েছি। এটা হচ্ছে প্যানাসোনিকের, আগেরটাও প্যানাসোনিকের ছিল। তো এখানে এইভাবে এটা লাগিয়ে দিতে হয়, দিয়ে বন্ধ করে দিলেই হয়ে যাবে। তাই এটাই বলছিলাম যে আমাদের দেশের ওভেন আর এখানকার ওভেনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এক তো ব্যাটারিতে এটা ইগনিশনটা হয়, তার সঙ্গে এখানে গ্রিলটাও রয়েছে, আমাদের কিন্তু ওভেনের মধ্যে গ্রিনটা থাকে না। আর সব জায়গায় একটু তো ডিফারেন্স থাকবেই। প্রচণ্ড গরম, এত গরম না, এত গরম বলার উপায় নেই। জাপানে যে এত গরম পড়ে জানা ছিল না, সিরিয়াসলি। যেন বাইরে যেন হ্যালোজেন মারছে, মানে সূর্য হ্যালোজেন দিচ্ছে আর কি। যাই হোক, আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে তেমন কিছুই আমি শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি আজ থেকে জাপানে ছুটি চলছে 4 দিনের জন্য, শনি, রবি, সোম, মঙ্গল। তবে ছুটি চললে কি হবে, আজকে হাজব্যান্ডের নাইট ডিউটি রয়েছে আর মঙ্গলবার রয়েছে। তো আমরা ভাবলাম কি যে আজকে সকালে তাহলে একটু ভালো মন্দ কিছু রান্না করব। আর যেহেতু ছুটিও রয়েছে, সকালবেলা ঘুম থেকে একটু লেট করেই উঠেছি, ওই 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছি আর কি। ঘুম থেকে উঠে আগে ভাবলাম যে নাস্তাটা আজকে ভালো মন্দ কিছু রান্না করব। রান্নাটা করতেই গেছি। আমি 2 দিন ধরে দেখছি যে এখানে যে ওভেনটা রয়েছে, ওভেনের যে ব্যাটারিটা লাগানো রয়েছে ওটা শেষ হয়ে যাচ্ছে আর কি, মানে বাল্ব দেওয়া আছে, বাল্বটা ব্লিঙ্ক করছে। তো আমি ভাবলাম যে আজকেই বাইরে গেলে নিয়ে চলে আসবো।
তো বানাতেই গেছি, দেখছি শেষ হয়ে গেছে, মানে ব্যাটারিটা ডেড হয়ে গেছে, আর কোনোভাবেই আমি গ্যাসটাকে অন করতে পারছি না। তো যাই হোক তাই হোক করে আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি আমাদের দেশের যে ওভেন রয়েছে আর এখানকার যে ওভেন একটু পার্থক্য রয়েছে। আমাদের কি আমরা লাইটার দিয়ে গ্যাসটাকে জ্বালাই, তবে এখানে ওই ইগনিশনের জন্য ব্যাটারি ইউজ করা হয়। তো ওই সেলটা ডেড হয়ে গেছে, তো ওটাই আনতে গেছিলাম, আর সঙ্গে কিছু জিনিস তো দরকার ছিল, সেটা না আনলে হতো না। তো আসতে না অনেকটা লেট হয়ে গেছে, ওই 11:45 মতো বাজতে যায়। তো যেহেতু আজকে ওর নাইট ডিউটি রয়েছে, তো ভাবলাম কি তাড়াতাড়ি রান্না করে খেতে দিলে একটু রেস্ট নিতে পারবে, দিয়ে বিকেলে তো আবার বেরোতেই হবে, কারণ আমাদের চালটা বাড়ন্ত রয়েছে, তো আজকেই আনতেই হবে। তো যাই হোক, আর এখন কিন্তু আমি 1টার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। স্নান টানও হয়ে গেছে, এই যে 1টা বাজে, 1:04। তবে আমাদের ওখানে এখন বাজে 9:30, মানে 9:34। ওখানে এখন মনে হয় তোমরা সবাই খাওয়া দাওয়া করছো, হয়তো ব্রেকফাস্ট করছো, আমরা এখানে দুপুরের খাবার খাবো। তো চলো দেখাই এই যে আমি আজকে কি কি রান্না করেছি। সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে, এই যে কিচেনটাও একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে জাস্ট ভাতটা আমার হয়েছে আর কি, আমি জাস্ট বন্ধ করলাম। চলো দেখাই যে কি কি রান্না করেছি। তো এখানে রয়েছে ওই ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে ওই আমাদের পছন্দের করলা ভাজা, এখানে রয়েছে সালমান মাছের আজকে ঝোল করেছি। এই কদিন ধরে তো খুব জিরে দিয়ে ঝোল করছিলাম, তো আজকে ভাবলাম কি যে মাছের এই ঝোলটাই বানাই। চলো খাবারটা বেড়ে নিয়েছি, সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, এবার বসে খেয়ে নেওয়া যাক। ও এখনো বসেনি, ও বললো তুমি বসো তারপরে আমি বসবো। আমাদের মধ্যে এরকম খুনসুটি চলতেই থাকে। তারপরে সমস্ত কিছু গুছিয়ে একটুও সময় ওয়েস্ট না করে একদম রান্নাঘরে চলে এসেছি। যেহেতু রাত্রেবেলা ও যাবে, তো কিছু তো বানিয়ে দিতে হবে ওকে, তো সেজন্যই ভাবলাম যে রান্নাটা এখনই কিছুটা সেরে নিই, তারপর যেহেতু আবার বাইরে যাব, বাইরে থেকে আসার পর বাকিটা সেরে নেবো রান্নাবান্না। তো আজকে আমি বানাবো পনিরের একটা রেসিপি। পনির নেই, কিন্তু আমি দুধের ছানাটা কাটবো, ওই ছানাটা দিয়েই একটা রেসিপি শেয়ার করব। তো এখানে যা পনিরের দাম রয়েছে সে কেনার আগে না আমি 10 বার ভাবি। তো যাই হোক, এখানে আমি লেবুটা দিয়ে ছানাটা কেটেছি। তো বেসিক্যালি এই জন্যই এই স্ট্রেনারটা আমার কেনা। তো অনেকদিন ধরে ভাবছি যে এটা বানাবো, তো তার জন্য স্ট্রেনার ছিল না বলে আমি কিছুতেই বানাতে পারছিলাম না, তার জন্যই আজকে গিয়ে নিয়ে এসেছি। আর এখানে আমি একটা মশলা রেডি করব, তো তার জন্য আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা এমনি নর্মাল কেটে নিয়েছি। আর এই প্যানটা তো এত সুন্দর, একটুখানি তেলেই হয়ে যায়। দেখেছি অল্প একদম তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন আর একটু তেজপাতা দিয়েছি একটা। তো পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব, লাল লাল করে ভেজে এলে এখানে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি, তারপর মশলাটা আমি ঢেলে দেবো। আর এই রেসিপিটা খেতে এত টেস্টি হয়, এর আগে আমি একবার বানিয়েছিলাম যখন ইন্ডিয়াতে ছিলাম, এখানে আসার পর আমার কখনো বানানো হয়ে ওঠেনি। তো এখানে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো, সবজি মশলা আর একটুখানি শাহি বিরিয়ানি মশলা অল্প একদম দিয়েছি। আর ওই ছানা কাটার পর যে জলটা ছিল ওটা তো ফেলিনি, খালি মুখেও খাওয়া যায়, তো ওই জলটাই আমি এখানে ব্যবহার করলাম। এবার মশলাটাকে জলের সঙ্গে ভালো করে মাখিয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না মশলা সুন্দর করে কষে যায়। আর ততক্ষণে এখানে যে মশলার কৌটোগুলো ছিল ওগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর কয়েকটা মাত্র তো বাসন ছিলই, সেগুলো এখন ভালো করে মেজে নিচ্ছি। তো আর রান্না করতে করতে হাতে যদি কিছুটা সময় থাকে, এভাবে কাজটাকে এগিয়ে নিলে অনেকটা সুবিধেই হয়। আর এদিকে এসে দেখছি আমার মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে। তো আমি এখানে ওই যে শুকনো ছানাটা ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা হাতে সুন্দর করে মাখিয়ে নেব। এই নতুন কড়াইটাতে রান্নাটা এত সুন্দর হচ্ছে না, আর আমি যে নাড়ছি আমার খুব ভালো লাগছে। আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু উপর থেকে একটুখানি মধু ছড়িয়ে দিয়েছিলাম, যেহেতু আমি চিনি ব্যবহার করব না। এতে স্বাদটাও কিন্তু দুর্দান্ত ছিল। আচ্ছা তোমরা বলো তো এই রেসিপিটার নাম কি দেওয়া যায়, পনিরের ভর্তা না ছানার ভর্তা? সত্যি খেতে অসাধারণ হয়েছিল। আর এর সঙ্গে যেহেতু আমি ওকে রুটি দেবো, তো ওই জন্য আটাটা মাখিয়ে রেখে যাচ্ছি। এবার রেডি হয়ে বাইরে বেরিয়ে যাব, যখন আসবো শুধু একটু রুটিটা করে দিলেই হয়ে যাবে। আর আমরা প্রায় ওই 3:30 কি 3:45 দিক করে আমরা বেরিয়েছিলাম। আর এখন দেখো কেমন রোদ্দুর, যেন মনে হচ্ছে একদম দুপুর। সবাই ছাতা নিয়ে বেরিয়েছি, আমরাও ছাতা নিয়ে বেরিয়েছি। চলো এবার যাই জায়গাতে।
প্রথমে যাব, তারপর সেখান থেকে আরও একটি শপে যাব। তো এখান থেকে আমি আজকে বেশ অনেকটা শপিং করে নিয়েছি, কেননা যখন একা আসি না তখন এতগুলো নিতে খুব অসুবিধে হয়। তার জন্য আজকেই দেখো আনারসও নিয়েছি, আইসক্রিম থেকে শুরু করে চিকেন, ওচা, বিস্কিট সব কিছু নিয়ে নিয়েছি। দিয়ে এখানে এসেছি একটি নেপালি শপে। তো এখান থেকে কিছু গ্রসারি আইটেম নেওয়ার ছিল, আর তার সঙ্গে চালটাও। তোমাদেরকে বললাম না চালটা বাড়ন্ত হয়ে গেছে, তো এই যে 5 কেজির একটা করে প্যাকেট, যাই হোক 2টো প্যাকেটই ছিল, না হলে আবার হয়তো 2 সপ্তাহ ওয়েট করতে হতো, ফলে তো খুব অসুবিধায় পড়তাম। আর এই 5 কেজির প্যাকেটগুলোর প্রাইস ছিল 5000 ইয়েন করে। আর এদিকে দেখো মেহেন্দি পাওয়া যাচ্ছে, একটা প্যাকেটের প্রাইস হচ্ছে 100 ইয়েন করে। বাপরে বাপ, অনেক দাম। তো আরও অনেক কিছু গ্রসারি নিয়েছি, এই যে একটা মুড়ির প্যাকেট, কাঁচা লঙ্কা, ওয়াইভাবের প্যাকেট, এই সব কিছু নিয়েছি। তো চলো এখন এই সব কিছু নিয়ে ঘরের দিকে রওনা দেওয়া যাক। তো গিয়ে আবার সব কিছু রেডি করে দিতে হবে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে বলো। বাই বাই।